দেখো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সিনথিয়া, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত, অনুশীলনী 9 এবং পৃষ্ঠা নাম্বার 99। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান করবো আমরা আজকে। আমরা প্রশ্নে চলে যাই। তুমি প্রশ্নটা একটু দেখো। বার্ষিক 15% মুনাফায়, এই বার্ষিক 15% মুনাফা বলতে তুমি কি বুঝছো, বুঝতে পারছো? এটা কি বোঝে? লাভ, অর্থাৎ 100 টাকায় 15 টাকা করে দিতে হবে। অর্থাৎ আমরা যখন ব্যাংক থেকে লোন নেই, কিছু শর্তে লোন নেই বা ঋণটা নেই। শর্ত হচ্ছে তুমি আমার কাছ থেকে যা টাকা নাও না কেন, 100 টাকা প্রতি 100 টাকায়, অর্থাৎ প্রতি 100 টাকায় 15 টাকা করে দিতে হবে। এই অর্থাৎ হচ্ছে 100 টাকা নিবা, এই 100 টাকায় 15 টাকা করে আমাকে লাভ দিতে হবে। আর এই জিনিসটা আমরা আবার আর অন্যভাবে ইয়া করতে পারি, নিচে 100 উপরে 15। ক্লিয়ার? আচ্ছা, এরপর কোন ব্যাংক থেকে কিছু টাকা, অর্থাৎ কত টাকা নিচ্ছে এখানে কিন্তু উল্লেখ করা নাই, বলছে কিছু টাকা, মানে অরিজিনাল কত টাকা আছে, অর্থাৎ আসল বা মূলধন যেটা বলি আমরা, ওখানে এটা উল্লেখ করা নাই। ঠিক আছে, আসল টাকাটা এখানে উল্লেখ করে নাই। নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। এই 1680 টাকা উনি শুধু লাভই দিছে, লাভ। বুঝতে পারছো? আসল কত ছিল? তো এটা যদি করতে যাই আমাদের কিছু নিয়ম ইয়া করতে হবে। আমি তোমাকে একটা কথা বলি। এখন এই ধরো সাপোজ আমি যদি বলি যে এই 15%-এ 30 টাকা লাভ দিছি, টোটাল আমরা 30 টাকা লাভ দিছি, তাহলে আমরা ওনার কাছে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিলাম? যদি লাভ দিই তাহলে আমি ব্যাংক থেকে বলতে পারবা? না। আচ্ছা আমি বুঝাই। কারণ প্রতি 100 টাকার জন্য 15 টাকা করে দিই। তাহলে ধরো আমি প্রথমে 100 টাকা, 100 দিলাম কত? 15। আবার 100 টাকা নিলাম, দিলাম 15, কত হয়েছে এখানে? 30। তার মানে আমরা ব্যাংক থেকে কত নিয়েছিলাম? 200। তাহলে আমরা ব্যাংক থেকে নিয়েছি 200। এই বিষয়টা সহজ হয়ে গেছে, কারণ এখানে আমাদের লাভের টাকা কম ছিল বিধায় আমরা খুব সহজে হিসাব করে বলতে পারছি। কিন্তু আমাদের এখানে এটা কি একটা বড় ফিগার, তার কারণে আমরা এটা ওটা বলতে পারতেছি না। কারণ এখানে আমাদেরকে বলেই দিছে এই যে 15%, মানে 100 টাকায় 15 টাকা করে দিতে হবে। আসলে যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমাদের অঙ্কের মানে পিছনে কি ঘটনা ঘটে সেটা আগে বোঝা উচিত। শুধু আমি পড়েই গেলাম যে 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে, কিন্তু আসলে কি ঘটছে আমি বুঝিই নাই, তাহলে বাচ্চারা অঙ্ক কখনোই পারবে না। হয়তো একবার দুইবার তিনবার দেখে দেখে মুখস্থ করবে, কিন্তু সে অঙ্ক কখনোই পারবে না। কিন্তু আমরা চাই যে তোমরা অঙ্ক পারো, মানে মানে মূল কাহিনী কি এখানে আগে বুঝতে হবে। অর্থাৎ এখানে মূল কাহিনী হচ্ছে উনি কোনটা, ওই যে 200 টাকা তুমি কিভাবে বুঝছো যে ও আচ্ছা আচ্ছা, আমি যখন বললাম যে 30 টাকা আমি লাভ দিছি বা মুনাফা দিছি, আমি যখন বলছি 30 টাকা, তখন আসলে দেখো আমি কিন্তু জানি যে আমি প্রতি 100 টাকার জন্য আমরা কত টাকা করে দিই? 15%, মানে 15 টাকা। 100 টাকায় 15 টাকা দিই। তুমি দেখো এই 100 টাকায় আমার 15 টাকা দিই, আবার 100 টাকা নিলাম, আবার 15 টাকা দিলাম। তো এই যে দেখো 15, এই যে 30। তার মানে আমার লাভ যদি 30 হয়, তাহলে আমার মূল আসল কত টাকা ছিল? 200। আচ্ছা, আমরা যদি লাভ যদি 45 টাকা হয়, তাহলে আমার আসল কত টাকা, মানে আমি তাহলে তোমার মানে ব্যাংক থেকে কত টাকা নিছি বলতে পারবা? আরে কি বলো তুমি? আরে এই যে 100 টাকায় 15 টাকা, 100 একবার 15, 100 দুইবার 15, 100 তিনবার 15, 100 চারবার। হ্যাঁ হ্যাঁ, 45 টাকা না, আমি বলি 45 সমান 15, 15 আমি বলি এই দেখো একবার দুইবার তিনবার চারবার, 4 15 কত? 60। তাহলে আমরা 60 টাকা নিলাম, আমরা নিয়েছিলাম 45 টাকা, 25 টাকা লাভ দিছি। হ্যাঁ ওই তো 15, এই তিনবার, তার মানে আমাদের তাহলে মূল টাকা কত? মূল টাকা কত নিছি? রাইট, এখন বুঝছো? বুঝতে পারছো? জি জি। আচ্ছা, নাকি বুঝো নাই? বুঝছি। আচ্ছা, এইটাই, অর্থাৎ 100 টাকা প্রতি 100 টাকায় ব্যাংকে দিতে হবে 15 টাকা করে। কথা বুঝছো? আচ্ছা দেখি আমরা অঙ্কটা কিভাবে করতে হবে আমরা একটু বুঝি। এখানে হচ্ছে আমরা যদি মুনাফার একটা সূত্র আছে, মুনাফা সূত্রের মাধ্যমে, কারণ মুনাফা লিখতে গেলে আসল সমান কি ওই যে হার গুণ
আসল, তারপর সময়। আমি আচ্ছা এখানে একটু এটা একটু লিখি, তুমি দেখো মুনাফার সূত্র তুমি জানো? মুনাফার সূত্র তো বলো দেখি, আমি জানি বলো। আম, মুনাফার সমান, মুনাফা সমান, হার হ্যাঁ বলো, হার গুণ গুণ সময় আসল। আসল নিচে 100। ইয়েস, এই এটা জানলে আমরা পাইয়া যাব। আচ্ছা এখন আবার এখানে মুনাফা লিখতে হবে। এখন মুনাফা লিখবো না। এখন আমরা কেন মুনাফা লিখবো না, দেখো তো এখানে কোথাও কি মুনাফার ফিগার দেওয়া আছে কিনা? হারের ফিগার দেওয়া আছে? মুনাফার ফিগার দেওয়া আছে? মুনাফা না, এটা কি? হ্যাঁ আছে। তাহলে এখানে আমরা মুনাফা না লিখে ডাইরেক্ট মুনাফা লিখে দিব। মুনাফা 1680। 15%। 15% তো হার, তাহলে ওই হারের জায়গায় লিখবো 15। কয় বছরের জন্য নিচ্ছি আমরা? সমান হচ্ছে 1 বছর। তাহলে গুণ 1। আসল কত টাকা নিচ্ছি আমরা? আসল নাই, নাই না থাকলে ডাইরেক্ট শুধু আসলে লিখবো, নাই যেহেতু, আর ওই নিচে 100। এই সিস্টেম অঙ্ক করলে আমাদের অঙ্কটা উত্তর বের হয়ে যাবে, এবং সব শেষে দেখা যাবে আমরা আসল যখন পাই না, এইগুলো যখন ক্যালকুলেশন করব তখন আমরা কি হবে, উত্তর পাবো। আচ্ছা চলো আমরা নেক্সট উত্তরের সমাধানে চলে যাই। আচ্ছা আমি এখানে সূত্র লিখছি, তুমি দেখো। মুনাফার সূত্র হচ্ছে, দেখো, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার এবং সময়। এটা তুমি আগেই বুঝতে পারছো। হ্যাঁ, এরপর দেখো আমরা মুনাফা এখানে বসিয়ে পাই। আমরা মুনাফা কত জানি? 1680 টাকা, অর্থাৎ 1680 টাকা আমরা কিন্তু ইয়াতে দেখতে পাইছি। হ্যাঁ, এই যে আমাদের মুনাফা। হ্যাঁ, মুনাফা, এই জন্য আমরা মুনাফার জায়গায় মুনাফাটা বসাই দিলাম। আমাদের আসল কত টাকা আছে? আসল তো জানি না। আমাদের প্রশ্নে কিন্তু বলছে এই যে কিছু টাকা, আসলে আমাদের আসল উল্লেখ করে নাই। তার মানে এখানে আমরা আসল যেহেতু পাই নাই, এই জন্য আমরা আসলে রেখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এরপরে এই যে 15টা আমরা কোথায় পাইছি? ওই যে মুনাফার হার। হ্যাঁ, মুনাফার হার। কারণ আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, ওই যে 15%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এই জন্য আমরা ডাইরেক্ট এখানে এটা বসাইলাম 15, এবং এক কি এক হচ্ছে সময় আমরা 1 বছরের জন্য নিছি এবং 100 দিয়ে ভাগ করছি। আচ্ছা এরপরে এই যে এইখানে এই অঙ্কটা যেটা হইছে, এটা তুমি বুঝছো কিনা আমি জানি না, আমি বিষয়টা তোমাকে এখানে বুঝাই দিই এটা কিভাবে হইছে। তাহলে আমরা দেখি আমরা এখানে কত পাচ্ছি? 1000। ওই যে মুনাফা উল্লেখ করছে না, এই যে মুনাফা বসাইছি, এই যে 1680 মুনাফা। এই যে এখানে আমরা 1680 লিখি একটু। 1680 সমান, তাহলে এখানে কত ছিল? তাহলে আমরা দেখো 15 একে আমরা এখানে গুণ করে ফেলি, 15 একে 15, তাহলে আসল গুণ 15, আর নিচে কত আছে? 100। তো আমরা জানি, আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি, যে 15 আর ইয়াতে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলেও করতে পারি, না করলেও না করতে পারি। না করলে আমাদের ফিগারটা বড় হয়ে যাবে, করলে ছোট। কাটাকাটি করবা? আচ্ছা করলে করতে পারি, তাহলে আমরা করি। আমরা এমন একটা সংখ্যা নিব যেন এটাতেও যায় এটাতেও যায়। আমরা 5 যদি নেই, 5 যদি নেই, এখানে যাবে 3 5 15, এই যে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, ওই যে একটা শূন্য, অর্থাৎ 5 কুড়িয়ে 100। হ্যাঁ, তাহলে আবার আমরা এখানে কত পাচ্ছি? 1680 সমান কত পাচ্ছি বলতো? এই যে উপর আসল কত? আসল আছে না? আসল গুণ কত? 3, কারণ এই 3 দিয়ে তো 20 টাকা যায় না, আর এই 20, সরি একটু খেয়াল করো, 20। তুমি দেখো আমরা মনে মনে জানি এটা নিচে 1 আছে। এখন যখন এখানে আর কোনো কিছু যায় না, তখন আমরা কি করতে পারি? ওই যে আমরা একবার শিখেছিলাম, কিভাবে বলতো গুণ, কিভাবে গুণ করতে হয় জানো? কিভাবে বলতো? এই যে এইভাবে 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 এভাবে গুণ করতে বলছিলাম না? ক্রস করে গুণ করবো আমরা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে আসল 3 ছিল না, তাহলে 1 দিয়ে গুণ করলে আসল 3ই এখানে হবে। ঠিক আছে, আসল গুণ 3। হ্যাঁ, ওকে, দেখো আমরা লিখি যে আসল গুণ 3, আর এদিকে কত হবে? 1680 গুণ 20। দেখো এই যে এই অঙ্ক, এই জায়গাটা আছে না, এই সেম একই জিনিস। দেখো এই ওরা কি করছিল, আমরা ছোট করে ফেলছি, ওই 100 ভাগ করে এখানে 15 জায়গায় 3, ওই রেশিও আকারে, আমরা তখন রেশিও আকারে এটা 3 এটা 20, অর্থাৎ এখন রেশিও বাড়লে এটা 100। হ্যাঁ, এটা 20। এখন বুঝতেছো এটা? তুমি দেখো এখন, তাহলে এখন কত হবে? আসল
গুণ 3, তাহলে এই 1680 আর 20 গুণ করলে কত হয়? 1620 আর 80 গুণ করলে হ্যাঁ, এটা আমরা এক জায়গায় গুণ করতে পারি এখানে। তাহলে এই যে 1680 20 দিয়ে গুণ করব। আমরা শূন্যটা বাদ দিব, 2 দিয়ে গুণ করি। 2 শূন্য 0 0, 8 দুগুণ 16, 16 6, 6 হাত আছে 1, 6 দুগুণ 12, 13, 3 হাত আছে 1, 2 কে 2, 3। ওই একটা শূন্য বাদ দিছিলাম না, এই শূন্যটা এখানে বসিয়ে দিই। আমরা কত পাইছি তাহলে? তাহলে 1,000 ওজন 33,600। 33,600 হ্যাঁ, এই যে তাহলে এই 33,600। এখন আমরা যেটা করব, সিতে দেখো, এখন এখানে আমরা এখানে 3 আছে না, এই 3টা এটার সাথে মিলবে, তাহলে আমরা এখানে শুধুমাত্র আসলটা রেখে দিব। দেখো, সরিয়া দন্ত স ল, আসল সমান এই 3, এটা গুণ চিহ্ন আছে না, এটা এখানে এটা ভাগ হিসেবে যাবে। আমরা এখানে ভাগ চিহ্ন এভাবে দিয়ে এখানে এই 3 ভাগের 33,600 লিখতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি বলতো? 33,600 ভাগ 3। এই যে ভাগ কেন আসছে? কারণ এখানে গুণ আছে। যে গুণ যদি সমান চিহ্নর ওই পাশে চলে যায়, সেটা বিপরীত চিহ্ন হয়ে যায়। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন আমরা যদি এই 33,600 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হয়? আমরা একটু ভাগ করে দেখি। হ্যাঁ, আচ্ছা তাহলে 3 একে 3 33,600। আচ্ছা, আমরা এই 3 একে 3 3, আবার 3 একে 3, তারপর আবার 3 দুগুণ 4 6, 3 গুণ 6 6, এই দুটো শূন্য আছে না, জি দুটো শূন্য এখানে বসাই দিব। তাহলে আমরা কত পাইলাম? 11,200। ওই দেখো 11,200 মিলছে আমাদের। জি আমরা অঙ্কটা এভাবে করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এটা হলো কাটাকাটি করে পাইছি আমরা। এরপর এখন আমরা কত পাইছি বলো তো? আমরা আসল মানে কত টাকা নিয়েছিলাম? এই আসলে আমরা ব্যাংক থেকে 11,200 টাকা নিয়েছিলাম। এই আসল সমান পাইছি আমরা ব্যাংক থেকে। আমরা কত নিয়েছিলাম? আমরা তখন এখানে পাই নাই যে ব্যাংক থেকে কত নিছি। এইটাই 11,200 টাকা আমরা ব্যাংক থেকে নিয়েছিলাম। আচ্ছা কোনটা হ্যাঁ, বলো। এটা থেকে দাঁড়াও বলো। এই যে 11,200 হ্যাঁ হুম, তাহলে এর আগে যে একটা সংখ্যা ছিল 33,600 এটা কি? এটা আমরা এই যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে পাইছিলাম 33,000। এরপর আবার 3 ছিল, যে এই যে আসলে এইখানে 3 ছিল না, বাবা 3 কিরকম পাইছো? ওই যে কাটাকাটি করছি, এই যে 15, এই যে 5 দিয়ে ভাগ করছিলাম, এই যে 3 ভাগ করছি, এই যে 15 কে ভাগ করছিলাম 3, 3 পাইছিলাম হ্যাঁ এখানে নিচে 20 পাইছিলাম। আমরা কাটাকাটি করছি, কিন্তু এখানে কাটাকাটি করা হয় নাই। দুইভাবেই করা যায় কাটাকাটি, ওরা পরেও করছে। এরা কি করছে? 15 দিয়ে ভাগ করছিল। জি ঠিক আছে, তুমি বুঝতে পারছো? জি আচ্ছা, এখন আমাদের বলছে কি দেখো, আসল কত টাকা ছিল? আমি জানি তাহলে আমাদের আসল কত টাকা ছিল? কত পাইছি আমরা আসল? 11,200 11,200। উত্তর হচ্ছে আসল ছিল এত টাকা। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? জি তুমি দেখো, আমরা এই অঙ্কটা আবার এদের এই নিয়মে এখানে করে দেখাই তোমাকে। হ্যাঁ, সিনথিয়া দেখো, এরা যেভাবে এখানে এই নিয়মটা করি, আমরা আসলে একটা অঙ্ক অনেকগুলো নিয়মে করা যায়। তো তুমি যদি এই নিয়ম বুঝতে না পারো, বাবাকে বলবা, আরো অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ, জি আমরা যে কোনো একটা নিয়মে এখানে করব। আর আমি আমার দর্শকদের মানে অর্থাৎ যারা প্রিয় অভিভাবকগণ যারা আমাকে দেখছেন, আসলে আমি কোনো শিক্ষক নই, আমি আপনাদের মধ্যে একজন অভিভাবক। আমি আমার সন্তানকে অঙ্ক শিখাতে গিয়ে আমি আসলে এই অঙ্কগুলো এইভাবে করতেছি। তো আমি মনে করতেছি যে আসলে আমি মনে হয় একজন অভিভাবক, মনে হয় একজন সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। অর্থাৎ একজন আমি আমি এটা বলবো না যে সব শিক্ষক যে আপনার সন্তানকে ভালোভাবে পড়ায় না। অর্থাৎ দেখা যাবে কি অনেক শিক্ষক মানে আপনি যেভাবে আপনার সন্তানকে বুঝাবেন বা দেখবেন, ওভাবে দেখবে না। তো যাই হোক, আমি আমি যেই জন্য অঙ্ক করাচ্ছি, তো আমি চাচ্ছি যে আমার আমার মেয়ে যেন সঠিকভাবে অঙ্ক বুঝে অঙ্ক করে। অর্থাৎ আমি প্রায় সময় দেখতাম যে আমার মেয়ে না বুঝে অঙ্ক মুখস্থ করে করে করতো। তো আমি চাচ্ছিলাম যেন সে যেন মুখস্থ না করে অঙ্ক করে। এই জন্য আমার আসলে এই প্রচেষ্টা। তো আমিও চাই আপনারা দেখবেন আপনাদের সন্তান যেন অঙ্ক মুখস্থ না করে অঙ্ক করে। অর্থাৎ চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য। একভাবে না হোক, অর্থাৎ একটা অঙ্ক অনেকভাবে করা যায়। অর্থাৎ সঠিক পদ্ধতিতে যে কোনো নিয়মে যদি আপনি অঙ্ক করেন, তাহলে সেটা সমাধানটা সঠিক হবে। তো আমি চাচ্ছিলাম যে আমার সন্তানকে
সঠিক নিয়মটা বোঝানোর জন্য, সে যেন মুখস্থ না করে, অর্থাৎ সে যেন বুঝতে পারে। তো ঠিক আছে, দেখেন আমি আবার ওরে আবার যে এটা যে আরেক এখানে ডাইরেক্ট সরাসরি যে নিয়ম যেটা এটা আমি করে দিচ্ছি। যেটা দেখো সিনথিয়া, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা মুনাফা এই যে এটা 1680 কোথায় পেয়েছি আমরা, বলো তো, আমরা আবার আলোচনা করি। 1680 পাইছি যে আমরা। আমাদের মুনাফা আমাদের এটা প্রশ্নে মুনাফা, দেওয়া, হ্যাঁ, আমাদের আমাদের মুনাফা। মুনাফা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। হ্যাঁ, জি, জি, এই যে জি, আমাদের জি, প্রশ্নে জি, এটা দেওয়া ছিল 1680। হ্যাঁ, ক্লিয়ার? জি, ওকে, এই জন্য আমরা সূত্র লেখার পর এখানে বসাইছি 100। তো 100 ওই যে আমাদের হারের ছিল 15%। জি, এই এই হার, এটা হচ্ছে আমাদের হার, দেখো সিনথিয়া, এটা হচ্ছে হার। হ্যাঁ, 15%। আর আসল, আসল আমরা জানি না, আসল আমরা জানি না বিধে আমরা আসল বসাই দিছি 15 গুণ 1। এটা বুঝতে পারছো? জি। ওকে, তাহলে আমরা 15 আর 1 গুণ করছি, আর আর 100 নিচে আছে। 15, এখন এখানে একটা শর্টকাট নিয়ম বুঝাই দেওয়া হয়েছে যে কি জানো, উপরে আছে, তাহলে আমাদের কথা আছে। দেখো আমি একটু দেখাই। দেখো, তাহলে এই যে এই যে আমরা এখানে পাইছি গুণ করার পর এটা এটা বাদ, 15 কে 15, এই যে আসলে তো আমরা জানি যে মনে মনে এটা নিচে 1 আছে। হ্যাঁ, সিধে বুঝতেছো? জি, আমরা জানি যে এটা নিচে 1 আছে। এখন ওনারা কি করছে দেখো, এই যে এইভাবে এইভাবে গুণ করছে। এই দেখো, এই যে 1680 আর 100, এই যে 1680 গুণ 100 আর 1 এর সাথে এটা গুণ করে এই যে আসল এত পাইছে। কথা বুঝছো? জি, এরপর কি করছে, এই আসল সংখ্যাটাকে লেখাটাকে এখানে নিয়ে গেছে, আর এটা তো গুণ ছিল, তো এখানে ভাগ করে দিছে, কারণ এটা অপোজিট থেকে আসছে যে, এই জন্য এটা ভাগ হইছে। হ্যাঁ, জি, তারপর এটা কি করছে, ভাগ করছে। এখন দেখো আমরা এটা যদি ভাগ করি দেখি, তো আমরা এখানে বড় সংখ্যা তো দেখি 16, এটা একটু বড় ফিগার। আর কি করছে, কত দিয়ে যাবে ভাগ, কত দেবে, 15 দিয়ে। হ্যাঁ, 15 আচ্ছা, এখানে দুইটা সংখ্যা, আমরা এখানে দুইটা সংখ্যা নিলাম, তাহলে এটা যাবে তো নাকি, কারণ এটা বড় আছে 16, বড় না, যাবে, তাহলে একবার যায়। 15 একে 15 বিয়োগ করলে এখান থেকে কত নামে, 1, আর এখান থেকে কত নামাবো, 8, 18। 15 একে 15, 15 দুগুণ 30, দুইবার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা আবার একবার দিব। এখন কত নামবে, 8 থেকে 5 গেলে 3, 5 গেলে 3। এখান থেকে একটা শূন্য নামাই। 15 এবার কে 15, 15 দুগুণ 60 না? 15 দুগুণ 30, 30, ছি, নো নো নো, 15 দুগুণ 30। 30। আমরা এখান থেকে একটা শূন্য এখানে নামাইলাম। হ্যাঁ, আর কয়টা বাকি শূন্য আছে, আর আর বাকি শূন্য আছে যে দুইটা। দুইটা, এই দুইটা আমরা এখানে বসাই দিব। ওকে, এই দেখছো, তাহলে আমাদের 1 1 200 অর্থাৎ 11200। ক্লিয়ার? জি, এটা হচ্ছে আমাদের আসল। তুমি পারবা? হুম, জি। ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি না?